হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্ন চ্যাপ্টারের উদাহরণ 4 নম্বর অঙ্কটি শিখব। এখানে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, তিনটি চিত্র দেওয়া আছে এবং লেখা আছে উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। ক নম্বরে আছে প্যাটার্নটির চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। মানে চতুর্থ চিত্র, প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয়, এখন চতুর্থ চিত্রটি আমাদের অঙ্কন করতে হবে। ঠিক আছে, অঙ্কন করে কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। চতুর্থ চিত্রটি অঙ্কন করলে এইটা তৃতীয় চিত্র, ঠিক আছে, এর সাথে আরো একটা চিত্র যোগ করে দিতে হবে। ঠিক আছে, প্রথম চিত্র এইটা, কাঠির সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6, 6টা কাঠি আছে প্রথম চিত্রে। দ্বিতীয় চিত্রে আছে কয়টা? এই 6টা, আর এখানে একটা 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। দ্বিতীয় চিত্রে আছে 11টা কাঠি। ঠিক আছে, তৃতীয় চিত্রে কয়টা কাঠি আছে? 11টায় এই পর্যন্ত, দুইটা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, এই 16টি কাঠি আছে। ঠিক আছে, এখন আমরা চতুর্থ চিত্রটি অঙ্কন করব। ঠিক আছে, চতুর্থ চিত্রটি কি আছে? এখানে এই আমাদের চতুর্থ চিত্র। তো চতুর্থ চিত্রতে কাঠি কয়টা আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 6টি আছে প্রথম চিত্রে। ঠিক আছে, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 11টি আছে দ্বিতীয় চিত্রে। 12টি, 13টি, 14টি, 15টি, 16টি, 16টি আছে তৃতীয় চিত্রে। 17, 18, 19, 20, 21, 21টি কাঠি আছে চতুর্থ চিত্রে। তাহলে আমরা কি কইছি? প্যাটার্নটি চতুর্থ চিত্রে তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করি। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কতটি? 21টি, তাই না? সুতরাং আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে চতুর্থ চিত্রে সমান দৈর্ঘ্যের কাঠি দিতে, সমান দৈর্ঘ্যের কাঠি আছে 21টি, তাই না? 21 সমান কাঠির সংখ্যা, কাঠির সংখ্যা নির্ণয় করে। তাহলে আমরা লিখতে পারি কি? কাঠির সংখ্যা। ঠিক আছে, কাঠির সংখ্যা ইকুয়াল টু 21। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। ক নম্বর অঙ্কটি কি আছে? প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। তাহলে আমরা লিখতে পারি 1 নং চিত্রে, 1 নং চিত্রে
এক নং চিত্রে কাঠের সংখ্যা কত 6, তাই না? এক নং চিত্রে কাঠের সংখ্যা কয়টা আছে? 6টি কাঠি আছে। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, 6টি কাঠি। এবং 2 নং চিত্রে কয়টি কাঠি আছে? 11টি কাঠি। 3 নং চিত্রে আছে কয়টি কাঠি? 16টি কাঠি। এখন 1 নং চিত্রে আছে 6টি, 2 নং চিত্রে আছে 11টি, 3 নং চিত্রে আছে 16টি, ঠিক আছে, কাঠি। এখন এই 6 থেকে 16 এর 6 থেকে 11 এর পার্থক্য কত? 5, তাই না? 5, 6 থেকে 11 এর পার্থক্য 5 এবং 11 থেকে 16 এর পার্থক্য 5, ঠিক আছে। আমি যে আবার আমরা ক চিত্রে মানে ক নম্বর অঙ্কে আমরা যে একটি চিত্র অঙ্কন করেছি তার কাঠির সংখ্যা কত? 21, ঠিক আছে। তাই 16 থেকে 21 এর পার্থক্য 5, প্রতি ক্ষেত্রে পার্থক্য আছে 5, ঠিক আছে। এখানে ক চিত্রে কাঠির সংখ্যা কত? 6। 6 এটা এখানে কি লেখা যায়? প্রতি ক্ষেত্রে যেহেতু পার্থক্য আছে 5, সুতরাং 5 গুণ 1, ঠিক আছে। তার মানে 1 কেন? এই পার্থক্য হবে 5। এই 5টা কিসের 5? এই পার্থক্যের 5। এই 5টা কোন 5? এই পার্থক্য, ঠিক আছে। প্রতি ক্ষেত্রে পার্থক্য 5। গুণ 1 হবে কেন? গুণ 1 হবে কারণ প্রথম চিত্রে, তার মানে চিত্র প্রথম চিত্রে গুণ হবে 1, ঠিক আছে। এখন 5 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হয়? 5 অক্ষে 5, ঠিক আছে। 5 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি? 5। এখন 6 হইতে আর কত লাগবে? 6 হইতে আমাদের আর কত লাগবে? এখানে যেহেতু 6টা কাঠি আছে 1 লাগবে, এই কারণে এখানে যোগ হবে 1, ঠিক আছে। তার মানে এর সাথে যোগ হবে 1, এর সাথে যোগ 1, অর্থাৎ 5 এর সাথে 1 গুণ এই 5 কোন 5? এই পার্থক্যের 5। প্রতিটা ক্ষেত্রে যে পার্থক্যের 5, এই একটা কোথা থেকে আসলো? এই যে প্রথম চিত্র মানে কি? 1 নম্বর চিত্র, ঠিক আছে, এই কারণে 1। এখন 5 অক্ষে 5, ঠিক আছে। এই 6 হইতে আর কত লাগবে? 1 লাগবে, এই কারণে প্লাস 1। তাহলে কত হলো? 6। এটা প্রথম চিত্রে আমি পেলাম। এখন দ্বিতীয় চিত্রে 2 নং চিত্রে কাঠির সংখ্যা 2 নং চিত্রে কাঠির সংখ্যা কত? 11, তাই না? 2 নং চিত্রে কাঠির সংখ্যা কত? 11। এখন কি লিখবো আমি? প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 5। প্রতি ক্ষেত্রে পার্থক্য 5, তারপরে গুণ, প্রতি ক্ষেত্রে পার্থক্য 5, তারপরে গুণ কয় নং চিত্র? এটা 2 নং চিত্র। 2 নং চিত্রের কারণে 2 গুণ 2, ঠিক আছে। এখন কত হইল? 5 দ্বিগুণে 10। আমার কাঠি আছে কয়টি? 11টি। আমি পেলাম 5 দ্বিগুণে 10, তাই না? আমার আর লাগবে কত? আর লাগবে 1, এই কারণে এখানে প্লাস 1, ঠিক আছে, প্লাস 1। এখন আমি 5 দ্বিগুণে 10 আর যোগ 11, এই 11 পেয়েছি, তাই না? উপরে 5 অক্ষে 5 আর যোগ 1 6, এই 6 আমি পেলাম, ঠিক আছে। এবং দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5, এই 5টা হলো এই পার্থক্যের 5, ঠিক আছে। আর এই 2টা হলো দ্বিতীয় চিত্রের কারণে 2। তারপরে 5 দ্বিগুণে 10, 11 হইতে বাকি আছে আর 1, এই কারণে প্লাস 1, ঠিক আছে। এখন এই তৃতীয় চিত্রে 3 নং চিত্রে কাঠির সংখ্যা, সরি একটা নিচে লিখি, 3 নং চিত্রে কাঠির সংখ্যা
কাঠির সংখ্যা 3 নং চিত্রে কাঠির সংখ্যা কত 16 তাই না 16 তাহলে পার্থক্য 5 গুণ 3 নং চিত্র মানে কি 3 ঠিক আছে তাহলে কি হলো তে পাঁচা কত 15 তে পাঁচা 15 আমার আর বাদ 16 হইতে বাকি আছে কত 1 সুতরাং যোগ 1 ঠিক আছে যোগ 1 এখন আমার 3 নং চিত্র শেষ এখন আমার চতুর্থ চিত্র অর্থাৎ 4 নং চিত্রে কাঠির সংখ্যা কত 21 তাই না 21 সুতরাং পার্থক্য 5 গুণ 4 তাহলে 4 5 কত 20 21 হইতে বাকি আছে 1 ঠিক আছে এখন আমরা 4 নং চিত্রে কাঠির সংখ্যা কত পেলাম 4 5 20 প্লাস 1 অর্থাৎ 21 এখন তাহলে ক চিত্রে কাঠির সংখ্যা সুতরাং ক চিত্রে কাঠির সংখ্যা কত 5 গুণ ক যোগ 1 ঠিক আছে 5 গুণ ক যোগ 1 সুতরাং কত 5 ক যোগ 1 ঠিক আছে 5 ক যোগ 1 5 ক যোগ 1 সুতরাং কি বলছে প্যাটার্নটি 5 ক যোগ 1 বীজগণিতের রাশিটি সমাধান করে এখন কি লেখা যায় সুতরাং প্যাটার্নটি 5 ক যোগ 1 বীজ গাণিতিক রাশি সমর্থন করে গ নম্বর প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো এখন আমরা লিখতে পারি খ হতে পাই খ হতে আমরা কি পাই যে প্যাটার্নটির একটি বীজগাণিতিক রাশি আমরা পেয়েছিলাম তাই না তো প্যাটার্নটির বীজগাণিতিক রাশি প্যাটার্নটির বীজগাণিতিক রাশি 5 ক যোগ 1 ঠিক আছে আমরা এই বীজগাণিতিক রাশিটি পেয়েছিলাম তাই না এটা 5 এই বীজগাণিতিক রাশিটি পেয়েছিলাম এখন
এখন প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে, তার মানে 50তম চিত্র আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে? মানে চিত্র তৈরি করতে হবে না, মানে 50তম চিত্রে কতটি কাঠি আছে সেটা আগে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে 50তম চিত্রে কতটি কাঠি আছে? 50তম প্যাটার্নে কাঠির সংখ্যা হবে 50তম প্যাটার্নে কাঠির সংখ্যা 50তম প্যাটার্নে কাঠির সংখ্যা কত? এই যে 5 ক যোগ 1, সুতরাং 5 যোগ কর মান 50, ঠিক আছে? কর মান 50, 50 যোগ 1, সুতরাং কত হয়? 5 5 25, 0 যোগ 1, সুতরাং 251। 50তম প্যাটার্নে কাঠির সংখ্যা হবে 251। কিভাবে? কারণ এই যে এই প্যাটার্নটি একটি বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। বীজগাণিতিক রাশি কি? 5 ক যোগ 1। এই বীজগাণিতিক রাশির মাধ্যমে এই প্যাটার্নে যে কোনো তম, মানে এখানে 50তম, 10তম, 40তম, 100তম, 101তম যে কোনো কাঠির সংখ্যা বের করা সম্ভব, ঠিক আছে? এখন এখানে যেহেতু বলছে 50তম চিত্রে, সুতরাং এখানে 50তম প্যাটার্নে কাঠির সংখ্যা হবে কত? 5 ক যোগ 1, এখানে কর মান 50, ঠিক আছে? আবার যদি বলে 10তম প্যাটার্নে কাঠির সংখ্যা কত, তখন এই কর মান হবে 10। আবার যদি বলে 30তম প্যাটার্নে কাঠির সংখ্যা কত, তখন এখানে এই ক এর মান হবে 30, ঠিক আছে? এইভাবেই মূলত এই অঙ্কগুলো করতে হয়। তাহলে এখানে ক এর মান 50, তাহলে 5 5 25 আর একটা 0, 250 যোগ 1, তাহলে 200, 1 যোগ করলে 251। 251টি কাঠি লাগবে এই 50তম প্যাটার্ন তৈরি করতে। এখন 1 নং প্যাটার্ন থেকে 50 নং প্যাটার্ন পর্যন্ত মোট কতগুলো কাঠি লাগবে এটাও কিন্তু আমার বের করতে হবে, কারণ প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে, ঠিক আছে, প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতগুলো কাঠির দরকার হবে। তার মানে 1 থেকে 50 পর্যন্ত চিত্রগুলো, যেমন 1 থেকে 2 3, তারপরে আমরা 4 নম্বরও তৈরি করেছিলাম, ঠিক আছে? এরকম 50 পর্যন্ত যদি আমরা প্যাটার্ন তৈরি করে দিই তাহলে কতগুলো কাঠি লাগবে? প্রথম দিতে লাগছে কয়টি? 6টি, দ্বিতীয়তে 11টি, তৃতীয়তে 11 আর 5 16টি, ঠিক আছে? 16টি, চতুর্থতে 16 17 18 19 20 21টি, ঠিক আছে? চতুর্থ প্যাটার্ন লাগছে 21টি, পঞ্চম প্যাটার্ন লাগছে কত? এইভাবে আস্তে আস্তে 50তম প্যাটার্নে লাগছে 251টি। এখন এই 1 থেকে 50তম প্যাটার্নে মোট কতগুলো কাঠি লাগবে সেটা আমাদের এখন যোগ করে দেখাইতে হবে। এখন প্যাটার্নটির কাঠির সংখ্যা কতগুলো আছে, ঠিক আছে? এটা আমাদের প্রথম লিখতে হবে। কি? প্যাটার্নটির কাঠির সংখ্যা গুলোর সমষ্টি মানে যোগ, ঠিক আছে? সমষ্টি কত হবে? প্রথম 6 যোগ, দ্বিতীয়তে 11 যোগ 16, ঠিক আছে, যোগ চতুর্থতে কত? 21 যোগ ড্যাশ 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 যোগ 251, তাই না? সরি, 251
21 যোগ ড্যাশ 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 যোগ 251। ঠিক আছে, মানে এখানে ড্যাশ ড্যাশ অনেক আছে। ঠিক আছে, 251 50তম প্যাটার্নে কত 251। এখন এই যে একটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ঠিক আছে, এখানে একটি ব্র্যাকেট দিয়ে দিই আমি। ঠিক আছে, এই যে একটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ঠিক আছে, আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা স্বাভাবিক সংখ্যার যোগ কিভাবে করতে হয় সেটা আমরা জানি, কারণ এটা প্রথম পদ এবং এইটি শেষ পদ, মাঝখানে অনেকগুলো নাই, ড্যাশ ড্যাশ আছে, কিন্তু তারপর আমরা এটা যোগফল নির্ণয় করতে পারবো কিভাবে, সূত্রের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা জানি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি ইকুয়াল টু প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা, ঠিক আছে, ডিভাইডেড বাই কত 2, ডিভাইডেড বাই 2। এই যে একটি সূত্র, এই সূত্রের মাধ্যমে যে কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করা যায়। ঠিক আছে, এগুলো এক একটি স্বাভাবিক সংখ্যা, 6 11 তারপর 16 21 ডট 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 251। এখানে এই প্রথম পদ 6, শেষ পদ 251। ঠিক আছে, এবং পদ সংখ্যা কত, পদ সংখ্যা এই যে প্রথম 50টি, 50 মানে 1 2 3 4, এখানে আছে 4টি আর মাঝখানে আছে অনেকগুলো, তারপরে এই যে একটি, ঠিক আছে 5টি, মাঝখানে কতগুলো আছে 45টি, যেটা এখানে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে। ঠিক আছে, তা 1 2 3 4 আর শেষে একটি 5, মাঝখানে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে যে এখানে আরো আছে। ঠিক আছে, এই কারণে বলা হয়েছে প্যাটার্নটি প্রথম 50টি চিত্র, এই যে 251 কততম চিত্রে 50তম চিত্র, এবং এইটা হলো শেষ পদ, এরপরে আর নাই, এই কারণে প্রথম পদ যোগ শেষ পদ। তাহলে প্রথম পদ কত, প্রথম পদ 6 যোগ শেষ পদ কত 251। ঠিক আছে, তারপর পদ সংখ্যা 50, ঠিক আছে, পদ সংখ্যা 50, তাই ডিভাইডেড বাই 2। এখন 2, এখন যদি আমরা যোগ করি তাহলে কত হয়, ঠিক আছে 7 5 2 গুণ 50। ঠিক আছে, এটা কাটলাম 25, অর্থাৎ 25 দ্বিগুণে 50। ঠিক আছে, এই 2 দিয়ে 50 কে কাটলে 25 দ্বিগুণে 50 হয়। এখন তাহলে এই 25 দিয়ে 257 এর যদি আমরা গুণ করি তাহলে কত হবে, এখানে রাফ করি, 257 25 দিয়ে যদি গুণ করি কত হয়, 5 7 35 এর 5 হাতে আমার 3, 5 5 25 26 27 28 28 এর 8 হাতে আমার 2। ঠিক আছে, 5 দুগুণে 10 আর 2 12, এক ঘর কাটলাম, 7 দুগুণে 14 এর 4 হাতে আমার 1, 5 দুগুণে 10 আর 11 এর 1 হাতে আমার 1, 2 দুগুণ 4 এর 5। ঠিক আছে, 5 8 9 10 11 12 12 2 হাতে আমার 1, 2 2 4 6,
অর্থাৎ 6425। ঠিক আছে, এই 6425টি কাঠি লাগবে। ঠিক আছে, কাঠি লাগবে কতগুলো লাগবে? 6425টি কাঠি লাগবে এই 1 থেকে 50তম পর্যন্ত চিত্র তৈরি করতে কাঠি লাগবে 6425টি। ঠিক আছে, এইটাই উত্তর। এখানে জায়গা নাই তাই আমি উত্তরটি লিখতে পারলাম না, তোমরা অবশ্যই নির্ণয় উত্তর লিখে নেবা। নির্ণয় উত্তর 6425। বিষয়গুলো কি, যে 1 থেকে 50 পর্যন্ত চিত্র বানাইতে আমাদের কাঠি লাগবে 6425টি। 1 নং চিত্রে 6টি, এইভাবে 50তম চিত্রে লাগবে কত? 50তম চিত্রে কাঠি লাগবে 251টি। মোট লাগবে, মোট 1 নং থেকে 50 নং পর্যন্ত যে চিত্র, এই চিত্রগুলো তৈরি করতে মোট কাঠি লাগবে 6425টি। ধন্যবাদ সবাইকে।